ইসলামের অনন্য ব্যক্তিত্ব, ইসলামের অনন্য ব্যক্তিত্ব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল মাদানী চ্যানেলের অনুষ্ঠান ইসলামের অনন্য ব্যক্তিত্বের মধ্যে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে ইসলামের অনন্য ব্যক্তিত্বদের জীবনী, তাদের অবদান সম্পর্কে আলোচনা করার সৌভাগ্য লাভ করে থাকি। আজকেও ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী এবং অবদান সম্পর্কে আলোচনা করার সৌভাগ্য লাভ করব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা জানেন আমরা আমাদের অনুষ্ঠানকে কয়েকটি অংশে বিভক্ত করেছি। তার মধ্যে প্রথম অংশের নাম হচ্ছে নাম ও পরিচিতি, এর পরবর্তী অংশের নাম হচ্ছে শিক্ষা দীক্ষা, এর পরবর্তী অংশের নাম হচ্ছে মর্যাদা অবদান, এর পরের অংশের নাম হচ্ছে বিশেষ গুণাবলী, আর সর্বশেষ অংশের নাম হচ্ছে আমাদের জন্য শিক্ষা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বে দরুদ শরীফ পাঠ করার একটা ফজিলত শুনে নিই। কানজুল উম্মাল নামক কিতাবের মধ্যে রয়েছে উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআতি কানাত শাফাআতুন লাহু ইনদি ইয়াউমাল কিয়ামাহ। অর্থাৎ যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি দরুদ শরীফ পাঠ করবে, তবে কিয়ামতের দিন তার শাফাআত করা তথা সুপারিশ করা আমার দয়াময় দায়িত্ব থাকবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমার প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করলে কিয়ামতের দিন সুপারিশ পাওয়ার একটা ব্যবস্থা হবে। আসুন আমরাও বরকত লাভের নিয়তে একবার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আলোচনা করার সৌভাগ্য লাভ করব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমাদের অনুষ্ঠানের সর্বপ্রথম অংশ, যেটার নাম হচ্ছে নাম ও পরিচিতি, এই অংশের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের অনন্য ব্যক্তিত্ব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এর নাম হচ্ছে আয়েশা, উপনাম হলো উম্মে আব্দুল্লাহ, মাতার নাম হচ্ছে উম্মে রুমান, পিতার নাম আমরা সকলেই জানি হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বড় প্রিয় বিবি ছিলেন, আমাদের মুমিনদের মা ছিলেন। আমার প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেক মহব্বত করতেন, যেটার বর্ণনা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা অনুষ্ঠানের মধ্যে শুনতে পাবো। রিওয়ায়াতের মধ্যে আরও রয়েছে যে শারহে জুরকানি নামক কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে 17 রমজানুল মুবারক 57 মতান্তরে 58 হিজরি সনে মদিনা শরীফের মধ্যে ওয়াফাত লাভ করেন। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার জানাজার নামাজ পড়ান, আর তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম 17 রমজান হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওনার ওই দিনেই উনি ওফাত লাভ করেছেন, আর ওনার কবর শরীফ হচ্ছে জান্নাতুল বাকিতে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আমাদের অনুষ্ঠানের আরেকটি অংশ শিক্ষা ও দীক্ষার দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের অনন্য ব্যক্তিত্ব।
মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর একজন সম্মানিত বিবি, অর্থাৎ উম্মাহাতুল মুমিনিন, আমাদের মুমিনদের মা। আমরা শুনেছি ওনার আব্বাজানের নাম হচ্ছে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বেশি সংস্পর্শ লাভ করেছেন, যেগুলা আমরা যদি হাদিস শরীফের কিতাব দেখি, কোরআন শরীফের তফসির দেখি, বিভিন্ন ইসলামের ইতিহাস দেখি, সেখানে আমরা সেটা স্পষ্টভাবে আমরা পাই। সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের কারণে, সংস্পর্শের কারণে এত বেশি নিজেকে গঠন করেছেন, এত বেশি সুন্দরভাবে নিজেকে সাজিয়েছেন। তো ওনার মেয়ে হচ্ছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পরিবারকে সুন্দরভাবে সাজিয়েছেন। তো সেই প্রশিক্ষণ বাবার কাছ থেকে পেয়েছেন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খুব কম বয়সেই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাদী হয়। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শ পেয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের অনন্য মহান ব্যক্তিত্বে পরিণত হন। একটি হাদিস শরীফ এখানে এসেছে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এটা ইরশাদ করেছেন যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দীক্ষা নিয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন প্রতিষ্ঠিত হয়েছেন, কেমন দয়াপ্রাপ্ত হয়েছেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানকে এটা ইরশাদ করেন যে তোমরা তোমাদের 2/3 দিন হুমায়রা অর্থাৎ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে অর্জন করে নাও। কেননা আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শ পেয়ে নৈকট্যের মধ্যে থেকে, নিকটবর্তী থেকে নৈকট্য অর্জন করে উনি নিজেকে এত বেশি গঠন করে নিয়েছেন। ওনার মেধাশক্তি এতই প্রখর ছিল, রিওয়ায়াতের মধ্যে রয়েছে আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যত সুন্দরভাবে বর্ণনা করেছেন, অন্য কেউ এত চমৎকার এবং নিপুণভাবে বর্ণনা করতে পাওয়া যায় না। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা আমাদের অনুষ্ঠানের শিক্ষা ও দীক্ষা অংশের মধ্যে হযরত সাইয়্যিদাতুনা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার শিক্ষা দীক্ষা সম্পর্কে শুনছিলাম। আসুন এখন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমাদের অনুষ্ঠানের আরেকটি অংশ মর্যাদা ও অবদানের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইসলামের অনন্য ব্যক্তিত্ব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মর্যাদা ও অবদান এই অংশের মধ্যে ইনশাআল্লাহ আজকে আমরা আমার সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিছু মর্যাদা সম্পর্কে শুনব। সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক কিতাবের মধ্যে উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার 10টি মর্যাদা বর্ণনা করা হয়েছে, যেটা উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বর্ণনা করেছেন। সেই 10টি মর্যাদা কি? আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ছাড়া আর কখনো কোনো কুমারী মহিলাকে শাদী করেননি। 2 নম্বর মর্যাদা, আমি ছাড়া সম্মানিত স্ত্রীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না এর মধ্যে এমন কেউ নেই যার পিতামাতা উভয়ে হিজরত করেছেন। 3 নম্বর, আল্লাহ তাআলা আমার পবিত্রতার বর্ণনা আসমান থেকে অর্থাৎ কোরআনুল কারীমের মাধ্যমে অবতীর্ণ করেছেন। 4 নম্বর, বিবাহের পূর্বে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম একটি রেশমি কাপড়ে আমার একটা অবয়ব বানিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত করেন এবং এটা আবেদন করেন একে শাদী করে নিন, কেননা ইনিই আপনার স্ত্রী। অর্থাৎ আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরিল আমিন আলাইহিস সালাম একটি রেশমি কাপড়ে করে আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা প্রতিচ্ছবি নিয়ে আসলেন, একটা অবয়ব নিয়ে আসলেন এবং এটা আবেদন করলেন যে এটা আপনার স্ত্রী, এটাকে শাদী করুন। 5 নম্বর, আমি এবং আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র থেকে গোসল করতাম। এই সম্মান আমি ছাড়া আর কোনো সম্মানিত স্ত্রীদের নসিব হয়নি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নিজে বর্ণনা করছেন নিজের মর্যাদা।
এটা শুকরিয়া স্বরূপ, আল্লাহ তাআলা শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করে উনি এটা বর্ণনা করেছেন। 6 নম্বর, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, অথচ আমি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে শুয়ে থাকতাম। উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে কেউ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম ভালোবাসা দ্বারা ধন্য হয়নি। অর্থাৎ যেহেতু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কম বয়সের অধিকারিণী ছিলেন, অর্থাৎ ওনার বয়স কম ছিল, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বড়ই মহব্বত করতেন এবং উনি বিভিন্নভাবে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ভালোবাসাটা প্রকাশ করতেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ওনাকে খুব বেশি মহব্বত করতেন। 7 নম্বর মর্যাদা, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী অবতীর্ণ হওয়ার সময় আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট তশরিফ নিয়ে আসতেন। আমি ছাড়া আর কোনো সম্মানিত স্ত্রী নিকট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী অবতীর্ণ হয়নি। অর্থাৎ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অনেকবার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী অবতীর্ণ হয়েছে। 8 নম্বর মর্যাদা হচ্ছে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি মাথা মুবারক আমার বুক এবং আমার কণ্ঠনালীর মধ্যবর্তী ছিল। আর এই অবস্থার মধ্যেই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে জাহিরিভাবে ওয়াফাত লাভ করেছেন। 9 নম্বর মর্যাদা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটিন মোতাবেক আমার নিকট অবস্থানকালীন সময়ে দুনিয়া থেকে জাহিরি ওয়াফাত লাভ করেন। 10 নম্বর, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফ অর্থাৎ রওজা শরীফ আমার ঘরেই নির্মাণ করা হয়েছে। অর্থাৎ যেখানে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ অবস্থিত, এটা ছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আল্লাহ পাক কত দয়া করেছেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ওনাকে মহব্বত করেছেন এবং কত স্নেহ এবং মহব্বত প্রকাশ করে ওনাকে আরও বেশি সম্মানিত করেছেন। রিওয়ায়াতের মধ্যে রয়েছে যে মুসলিম শরীফের হাদিস শরীফ, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইরশাদ করেন, হে ফাতেমা, তুমি তাকে ভালোবাসো না যাকে আমি ভালোবাসি? হযরত সাইয়্যিদাতুনা ফাতেমা জহরা রাদিয়াল্লাহু তাআলা আরজ করলেন, কেন নয়? এতে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আয়েশা এর প্রতি ভালোবাসা পোষণ করো। অর্থাৎ আমি আয়েশাকে ভালোবাসি, হে ফাতেমা তুমিও ভালোবাসো। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় শাহজাদি মা ফাতেমা জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আরেকবার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে ইরশাদ করলেন যে, কাবার প্রতিপালকের শপথ, কাবার মালিকের শপথ, অর্থাৎ আল্লাহ পাকের শপথ, তোমার আব্বাজানের কাছে আয়েশা অনেক প্রিয়। অর্থাৎ আমি নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বড়ই মহব্বত করি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অসংখ্য মর্যাদা বর্ণনা করেছেন নিজের জবানে পাক দিয়ে। বুখারী শরীফের একটা হাদিস শরীফ, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আয়েশা এর ফজিলত মহিলাদের মধ্যে এমন যেমন সরিদের ফজিলত সকল খাবারের মাঝে। অর্থাৎ সরিদ, মুফতি আহমদ ইয়ার খান নাঈমী রহমতুল্লাহ আলাইহি বলেন যে সরিদ এটা হচ্ছে রুটি, জোল এবং মাংসের টুকরা একসাথে মিক্স করে একটা খাবার। এটা খুবই টেস্টি একটি খাবার এবং খুবই প্রিয় ছিল। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের মধ্যে সরিদকে বড় পছন্দ করতেন। তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বড়ই পছন্দ করতেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, অন্যান্য খাবারের তুলনায় যেভাবে আমি সরিদকে বেশি ভালোবাসি, একইভাবে আমি আমার বিবিদের মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশাকে বেশি মহব্বত করি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা সম্পর্কে শুনছিলাম। এখন আসুন কিছু অবদান সম্পর্কে শুনি। আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বদা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মধ্যে নিজেকে নিয়োজিত রেখেছেন। একবার আমার প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য উঠলেন, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পানির ব্যবস্থা করে দিলেন উযু করার জন্য। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করলেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর খুশি হয়ে ইরশাদ করলেন, হে আয়েশা, তুমি এত রাতে আমার খিদমত করেছো, তুমি কি চাও? আমি তোমাকে যেটা চাইবা সেটা তোমাকে দিব। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, আজকে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর খুশি হয়েছেন, এমন কিছু চাইতে হবে যেটা চাওয়ার কারণে জাতি উপকার লাভ করবে, সবাই উপকার লাভ করবে, সবাই যেন উপকৃত হয়।
তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি এই চাওয়ার ব্যাপারে আমার আব্বার সাথে একটু পরামর্শ করতে পারবো? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার আব্বাজান সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, বললেন, আব্বাজান, আমি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করে ওনাকে খুশি করার সৌভাগ্য লাভ করেছি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর খুশি হয়ে এটা ইরশাদ করেছেন, হে আয়েশা, তুমি যেটা চাও তোমাকে সেটা, হে আয়েশা, তুমি যেটা চাও তোমাকে সেটা আমি দিব। আব্বাজান, আপনি আমাকে বলুন আমি কি চাইবো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। তখন আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আয়েশা, তুমি এই জিনিসটা চাও আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, সেটা হলো যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাতে আল্লাহ তাআলার দিদার লাভ করেছেন, তখন আল্লাহ তাআলা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ৭০,০০০ এমন রহস্য বলেছেন যেগুলো আল্লাহ পাক এবং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ জানেন না। সেখান থেকে যদি একটা কথা তুমি জানার জন্য চাও, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আসলেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার সাথে আপনার ৭০,০০০ কথোপকথন হয়েছে, সেখানে অনেক নিয়ামত এবং রহমতপূর্ণ অনেক রহস্য ৭০,০০০ গোপন রয়েছে, সেখান থেকে যদি একটা আমাকে বলতেন। তখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আল্লাহ তাআলা আমাকে ইরশাদ করেছেন, কোনো মুসলমান যখন অপর মুসলমানের মন খুশি করে তখন আল্লাহ তাআলা তাকে অসংখ্য নিয়ামত দান করবেন, সাথে সাথে তাকে জান্নাত দান করবেন, তার গুনাহ মাফ করে দিবেন এবং তাকে জান্নাতে বাসী করে দিবেন। এটা আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে গিয়ে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, আব্বাজান, আপনি বলেছিলেন এটা জিজ্ঞেস করার জন্য আমি করেছি। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্ণনাটা করলেন যে কোনো মুসলমান যদি অপর মুসলমানের মন খুশি করে তাহলে আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তখন এটা শুনে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে লাগলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে গেলেন, আব্বাজান, এটা তো খুশির কথা, এক মুসলমান অপর মুসলমানের মন খুশি করলে তাকে জান্নাতের হকদার বানানো হবে, আপনি এই সুসংবাদ শুনে কান্না করছেন। তখন আমার সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আমার কন্যা, আসলে আমি এটার নেগেটিভ সাইড নিয়ে চিন্তা করছি, অর্থাৎ অপোজিট সাইড। একটা মুসলমান আরেক মুসলমানের মন খুশি করলে যদি জান্নাতে যায়, এটার অপোজিট সাইড হচ্ছে কোনো মুসলমান যদি অন্য কোনো মুসলমানকে কষ্ট দেয়, আল্লাহ না করুক, আল্লাহ তার উপর কত অসন্তুষ্ট হবে, তাকে যদি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে। আর আমি এটা চিন্তা করছি আমার দ্বারা কোনো মুসলমান কষ্ট পেয়েছে কিনা, সেটা নিয়ে আমি চিন্তা করছি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমার সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম মন মানসিকতা, উচ্চ মন মানসিকতা এবং এরকম গভীর দৃষ্টিসম্পন্ন ব্যক্তিত্বের কন্যা হচ্ছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার কীরকম অবদান হতে পারে এবং উনি কিভাবে উম্মতকে সহযোগিতা করেছেন। রিওয়ায়াতের মধ্যে রয়েছে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী এবং মহিলা সাহাবীদের মধ্যে অধিক সংখ্যক হাদিস শরীফ বর্ণনাকারীদের মধ্যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন অন্যতম। তিনি বর্ণনা মোতাবেক তিনি ২,২১০টি হাদিস শরীফ বর্ণনা করেছেন এবং আমরা জানি হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, উনিও ৫,০০০-এর অধিক হাদিস শরীফ বর্ণনা করেছেন। আর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ২,২১০টি হাদিস শরীফ বর্ণনা করে পৃথিবীর মধ্যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর বিভিন্ন ফয়েজ এবং বরকত পাওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আমাদের অনুষ্ঠানের আরেকটি অংশ বিশেষ গুণাবলীর দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের অনন্য ব্যক্তিত্ব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বিশেষ গুণাবলী অংশের মধ্যে আজকে আমরা হযরত সাইয়্যিদাতুনা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিছু বিষয় নিয়ে আলোচনা করার সৌভাগ্য, বিশেষ কিছু গুণাবলী নিয়ে আলোচনা করার সৌভাগ্য লাভ করব। সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক কিতাবের মধ্যে রয়েছে আমার সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করতেন আর অধিক হারে রোজা রাখতেন। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে মুয়াত্তা ইমাম মালিক নামক কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে হযরত সাইয়্যিদাতুনা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
নিয়মিত 8 রাকাত চাশতের নামাজ আদায় করতেন। আদায় করে বলতেন, যদি আমার পিতামাতাকেও উঠিয়ে নেওয়া হয় তবুও আমি এই নামাজগুলো ছাড়ব না, অর্থাৎ চাশতের নামাজ এটা ছাড়ব না। এই চাশতের নামাজ ব্যাপারে বলতে গিয়ে মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে এটা ফজরের নামাজের যখন সময় শেষ হয়ে যায়, এরপর 20 মিনিট সময় হচ্ছে এর মাকরুহ সময়, এরপরে ইশরাক এবং চাশতের নামাজের সময় শুরু হয়ে যায়। তো এই সময় এর পর থেকে কিছু সময় এই নামাজগুলো আদায় করা যায়। তো আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই নামাজগুলো খুব গুরুত্ব সহকারে আদায় করতেন। রিওয়ায়াতের মধ্যে রয়েছে যারা চাশতের নামাজ আদায় করে আল্লাহ পাক তাদের রিজিকের মধ্যে বরকত দান করেন। তো আমার সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই নামাজকে খুব যত্ন সহকারে আদায় করতেন এবং আমরা শুনলাম যে নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আরেকটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে, বিশেষ গুণাবলী হচ্ছে যে হযরত সাইয়্যিদা উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি হযরত সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার নিকট উপস্থিত ছিলাম, তখন 1 লক্ষ দিরহাম কোথাও হতে তার কাছে এলো। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনই সকল দিরহাম মানুষের মাঝে বন্টন করে দিলেন, আর একটি দিরহামও ঘরের মধ্যে রাখলেন না। সেদিন আমিও এবং উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উনিও রোজা রেখেছিলেন। আমি আরজ করলাম, আপনি সব দিরহাম বন্টন করে দিলেন, একটি দিরহামও রাখলেন না যেটা দ্বারা আমরা মাংস কিনে ইফতার করতে পারতাম। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যদি তুমি আমাকে প্রথমে বলতে তবে আমি 1 দিরহাম মাংস কেনার জন্য রেখে দিতাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আমাদের অনুষ্ঠানের সর্বশেষ অংশ আমাদের জন্য শিক্ষা এর দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের অনন্য ব্যক্তিত্ব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের এমন প্রিয় মহিয়সী এবং নেককার রমণী ছিলেন, যার চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আয়াতে কারীমা অবতীর্ণ করেছেন। উনি সর্বদা আমার প্রিয় নবী হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মধ্যে লেগে থাকতেন, আর আমার প্রিয় নবী হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করা, ইসলামের জন্য নিজের সব কিছু উৎসর্গ করে দিয়েছেন। আমার প্রিয় নবী হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বিবিগণ রয়েছেন, বিশেষ করে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অন্যান্য যারা রয়েছেন, ওনাদেরকে সম্মান করা এটা আমাদের খুবই জরুরি। ওনাদের নাম নেওয়ার সময় আমরা যেন সুন্দর সুন্দর উপাধি সহকারে ওনাদের নাম নিই, কেননা আমাদের আম্মাজানের কেউ যদি আমাদের আম্মাজানকে, আমাদের নিজেদের মাকে আম্মাজানকে কেউ সম্মান করলে আমাদের ভালো লাগবে। আমি ছেলে হিসেবে আমার ভালো লাগবে কেউ যদি আমার আম্মাজানকে সম্মান করে। তদ্রূপ ওনাকে যদি ওনাদের নাম যদি সুন্দরভাবে নেওয়া হয়, ওনাদেরকে সম্মান করা হয়, তাহলে সমস্ত মুমিনরা খুশি হবে, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান খুশি হবেন, সাথে সাথে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন, আল্লাহ পাকও খুশি হবেন। কেননা ওনারা হচ্ছেন এমন ব্যক্তিত্ব, এমন মহিয়সী রমণী, যাদেরকে আমার আল্লাহ তাআলা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শ পাওয়ার জন্য নিযুক্ত করেছেন, সিলেক্ট করেছেন, নির্ধারণ করেছেন। কেমন সৌভাগ্যবান ছিলেন ওনারা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কপালের চোখে দেখেছেন, কথা বলেছেন, সংস্পর্শ লাভ করেছেন, দয়া লাভ করেছেন, এবং আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এটা শিখিয়েছেন। আর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শ পেয়ে এমন হয়েছেন, ওই সময় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করার পর যখন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় চলছিল, যুগ চলছিল, ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় চলছিল, ওই সময়গুলোতে মুসলমানরা এসে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করতেন যে, বলুন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল। একবার এক ব্যক্তি এসে এরকম জিজ্ঞেস করলো যে, হে উম্মুল মুমিনিন, আপনি বলেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, কেমন উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, একটু আলোচনা করুন। তখন আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তুমি কি কোরআন শরীফ পড়োনি? তখন সে বলল, হ্যাঁ আম্মাজান, আমি তো পড়েছি। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন,
পুরো কোরআনই হচ্ছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্রের একটা নমুনা। অর্থাৎ কোরআনুল করিমের মধ্যে আল্লাহ পাকের প্রিয় হওয়ার জন্য যে সকল বৈশিষ্ট্যের বর্ণনা করা হয়েছে, পুরোপুরি সবগুলো বৈশিষ্ট্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে বিদ্যমান ছিল। তুমি যদি কোরআন শরীফের পড়ে থাকো, স্টাডি করে থাকো, তাহলে অবশ্যই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং উত্তম চরিত্র সম্পর্কে তোমার একটা ধারণা হয়ে যাবে। আর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই আমার আল্লাহ তাআলা মুসলমানদের কীরকম হওয়া দরকার, একজন আল্লাহর প্রকৃত বন্দার কীরকম উত্তম চরিত্র হওয়া দরকার, সেটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমার আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সেটা প্রতিষ্ঠা করেছেন। আজকে আমরা যারা বর্তমান সময়ে এসে উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্নাকে সম্মান করতে পারছি, তারা বড়ই সৌভাগ্যবান। সম্মান করতে হবে। এক আলিমে দিন বড় সুন্দর বলেছেন, এক আলিমে দিন বলেছেন যে হে উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মুখটাকে যদি হাজারবারও কোনো গোলাপ, আতর এবং বিভিন্ন সুগন্ধি দ্বারা এটাকে ধোয়া হয়, ধৌত করা হয়, এরপরেও যদি আমি আপনাদের নাম নিই, এটা আপনাদের নাম নেওয়ার উপযুক্ত হবে না আমার মুখটা। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাদেরকে এত প্রিয় বানিয়েছেন, আল্লাহ তাআলা আপনাদের নামকে, আপনাদেরকে এত পবিত্র এবং নৈকট্যশীল বানিয়েছেন, এত বেশি মর্যাদাবান বানিয়েছেন, আপনাদের নাম নেওয়ার উপযুক্ত না আমরা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের উচিত আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখা দরকার। ওনাদের নাম নেওয়ার সময় অনেকেই বলে আয়েশা সিদ্দিকা বলেছেন, না, আমরা বলবো হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন। ওনাদের নাম নেওয়ার ব্যাপারে কার্পণ্য করব না। আমার নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র বিবিগণকে যদি আমরা সম্মান করি, কাল কিয়ামতের ময়দানে ওনাদের সুপারিশ আমাদের কাজে আসবে, ওনাদের দয়া আমাদের উপর হবে, ওনাদের দোয়া আমাদের সাথে থাকবে। সেই জন্য আমাদের উচিত ওনাদের নামকে সম্মানের সহিত নেওয়া। আর আমাদের যদি ঘরের মধ্যে কন্যা সন্তান আসে, তাহলে ওনাদের নামগুলো দিয়ে ওনাদেরকে স্মরণে রাখার চেষ্টা করা। যেমন আমার যদি মেয়ে একটা হয়, একটার নাম খাদিজা রাখলাম, একটার নাম আয়েশা সিদ্দিকা রাখলাম, একটার নাম এরকম ওনার অনেক উপাধি রয়েছে, তৈয়বা, তাহেরা, আফিফা, এই নামগুলো রাখার চেষ্টা করব। তাহলে দেখা যাবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার মহব্বত আপনার অন্তরের মধ্যে বৃদ্ধি পাবে। আপনি যদি সেটা নিয়ত করে রাখেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু নাম মোবারক রাখতেছি কেন, ওনার একটা ফয়েজ বরকত পাওয়ার জন্য, তাহলে দেখবে আপনার মেয়ের মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো না কোনো বৈশিষ্ট্য, ওনার সুনজর, ওনার ফয়েজ তার মধ্যেও লাভ হবে। সেজন্য আমাদের উচিত, এখন তো আমরা নাম রাখার সময় খেয়াল করে আনকমন নাম, যে নামটা এলাকার কেউ রাখে নাই সেটা রাখতে হবে। তো দেখা যায় অনেক সময় এমন নাম রাখে যেগুলো আনকমনের সাথে সাথেই অর্থহীন হয়ে যায়, যেগুলো কোনো অর্থ থাকে না। সেজন্য আমাদের উচিত আমাদের কন্যাদের যখন নাম রাখবো, তখন যেন আমরা উম্মাহাতুল মুমিনিনদের নামের সাথে নাম সামঞ্জস্য করে রাখি, ওনাদের নামের সাথে মিলিয়ে রাখি, এবং আমাদের মেয়েদেরকে যেন ওনাদের চরিত্রবান করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে আদর্শ আমাদের জন্য রেখে গিয়েছেন, বিশেষ করে ইসলামী বোনদের জন্য, সে আদর্শগুলো তাদের এবং আমাদের সবাইকে এটা পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আগামী অনুষ্ঠানে আরও কোনো অনন্য ব্যক্তিত্ব সম্পর্কে আলোচনা করার সৌভাগ্য লাভ করব। আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ। আল্লাহ পাক হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উসিলায় আমাদের ঘরের সবার ইসলামী বোনদেরকে, মহিলাদেরকে আল্লাহ পাকের প্রিয় বান্দিনী হওয়ার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন। আপনারা যদি আমাদের এই অনুষ্ঠানগুলো, আরও এরকম অনুষ্ঠান দেখতে চান, তাহলে মাদানী চ্যানেল বাংলা এটা সাবস্ক্রাইব করুন ইনশাআল্লাহ। এখানে আরও অনেক অনুষ্ঠান দেখতে পাবেন। এই অনুষ্ঠানটি আপনি ইউটিউবের মধ্যে দেখতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দোনোজাহানে কামিয়াবি দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের অনন্য ব্যক্তিত্ব